এই ছেলেগুলো কেউ টাকির নয়। এদেরকে আমি আগে টাকিতে কখনো দেখিনি। এরা বাইরের ছেলে। ওখানে তো অনেক লোকজন ছিল, বাইরেও তো আরো লোক ছিল বলে মনে হয়। সবাইকে তো দেখলাম না ঠিক করে, এখন পাই কি করে? তুমি চাইলে আমি হেল্প করতে পারি আরশি। ঋতুদি তুমি? আই ও ইউ আরশি। সেদিন তুমি আমাকে সাপোর্ট না করলে হয়তো মধুবনী পুলিশের হাতে সবটা জানি। আর তোমার সন্দেহটাই ঠিক যে এটা পুরোটাই একটা চক্রান্ত হচ্ছে। কেউ তোমাদের অষ্টমঙ্গলা ইচ্ছে করে পণ্ড করবে বলে এই ছেলেগুলোকে ফিট করেছিল। ওদের কথা শুনে আমি বুঝতেই পেরেছি যে ওরা এখানে এই মিশনেই এসেছিল। তুমি তুমি তো কনফিডেন্টলি কি করে বলছো ঋতুদি? তুমি চেনো ছেলেগুলোকে? না, চিনি না, তবে আমার কাজই তো রিপোর্টিং করা। সাক্ষ্য অষ্টমঙ্গলা এখানে আসছে শুনে আমি অরিত্রকে নিয়ে চলে এসেছিলাম। আর সাক্ষ্যকে ফেস করার মতো মুখ আমার নেই, তাই তোমাদেরকে না জানিয়েই একটা আড়াল দেখে খাপটি মেরে লুকিয়েছিলাম। ভেবেছিলাম নীরবে নিবৃত্তে সুপারস্টার সাক্ষ্যজিৎ ছাড়লেন তার অষ্টমঙ্গলা, এভাবে একটা রিপোর্ট করব। আর তোমাদের গাড়ির আসা যাওয়ার কয়েকটা শট নিয়ে রিপোর্টটা করব। ভাগ্যিস এসেছিলাম, নাহলে তো জানতেই পারতাম না ছেলেগুলোর উদ্দেশ্য কি। কি বুঝতে পেরেছো ঋতুদি? কি বলছিল ওরা? এই যে আশিফ, আমি ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে। 1 মিনিট। এটা পুরো কিন্তু সলিড কেস খেয়েছে বুঝলি। হ্যাঁ, ভাগ্যিস ওই টিকিটের বান্ডেলটা ড্রয়ারের মধ্যে রাখা ছিল, নাহলে তো সাক্ষ্যজিতের বিশ্বাসই হতো না। আর ওটাই ছিল সব থেকে কঠিন কাজ। কাল রাতে যখন ওটা হয়ে গেছে, আর বাকিটা তো ইজি। সাক্ষ্যজির সঙ্গে সেলফিটা তুলে নিলাম, আজকের বার্থডেটাও মেরে দেবো। আজ ডবল লাভ, মা কালী। টিকিট কেটে যদি সেলফি তুলতে না পারি না, বাবা লই গেলাম, মা কালী। তুমি এই ছেলেগুলোকে চিনতে পারছো? আজ ডবল লাভ, মা কালী। কোথাও দেখেছো কখনো এদেরকে? শুনছি না, শুনবো না। সারাত খেটে খুঁটে ভরে গেছে, আমাদেরকে আগে ছাড়তে হবে। আরে ভাই, এই তো চিপের গাড়িটা যাবে আর আসবে মাত্র 15 মিনিট সময় লাগবে। এইটুকু সময় ভাই। আরে তোর 15 মিনিট কেন? ব্যাকআপের পরে 1 মিনিটও সময় নেবো না। সারা রাত কাজ হয়েছে, ভোর হয়েছে, এখন আমাদের ছাড়ো। এই ঝন্টুদা, বলছি আগে চিপটা ছাড়ো, আর্টিস্ট পরে ছাড়বে। না না, আমরা 1 মিনিট অপেক্ষা করতে পারবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তো এত মেজাজ কিসের? মেজাজ কিছু না, আমাদেরকে আগে ছাড়তে হবে, নইলে কিন্তু বাবা হয়ে যাবে, মা কালী। হ্যাঁ, জুনিয়র বলে কি আমাদের ওয়েট করতে হবে নাকি? আর আমাদের বাড়ি কত দূর জানেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হও শান্ত হও। একটু 15 মিনিট অপেক্ষা করো, চিপটা না গেলে এডিট হবে না ভাই। আর একটাই তো গাড়ি বেঁচে আছে, বলো, তোমাদের আর্টিস্টকেই তো ছাড়তে গেছে। বলছি তোমরা চা খাবে? না না, আমরা চা ফা কিছু খাবো না, ওয়েট করতে পারবো না। আর আমাদের যদি ওয়েট করান না, মা কালী বলছি, কাল আমরা কেউ আসবো না। কেউ আর বলো না, মুজা করবে। এই ছেলেটাকে তো আমি চিনি। বাবা, একে তো আমি চিনি, আর এদেরকেও আমার মনে পড়ছে। আমার তখন মনে পড়ছিল না, ওই ভিড়ের মধ্যে ছিল তো, কিন্তু আমি চিনি। এরা জুনিয়র আর্টিস্টের কাজ করে। জুনিয়র আর্টিস্ট? তুই 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 ঠিক বলছিস আশি? একদম, আমি একদম ঠিক বলছি পাপাইদা। এই মাক্কালি বলাটা দেখে আমি ধরতে পেরেছি। তার মানে কেউ ইচ্ছে করে এই ভাড়া করা জুনিয়র আর্টিস্টগুলোকে ঝামেলা করার জন্য পাঠিয়েছে। এরা কবে যেন এসেছিল? আগের মাসে
3 তারিখ। দাঁড়াও তো, ধরো ধরো এটা ধরো। এই এই অপদার্থ জন্তু, একটা সোজা হিসাব মেলাতে পারিস না? হ্যাঁ, খাবারের বিলটা কোথায়? খোঁজ কর, শিখির খোঁজ গিয়ে। আনছি দাদা, এখন আনছি। মাথাটা খারাপ করে দেবে একেবারে। হ্যালো, হ্যাঁ বলো আছি। সব গাধাগুলো এসে জুড়েছে আমার কপালে। আচ্ছা শোনো না বাচ্চুদা, বলছি মন নিয়ে কাছাকাছি শুটিংয়ে ওই জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ার কে ছিল গো? গত মাসে মানে ওই বিয়ের সিনটার সময়। হ্যাঁ তাই হবে। তাহলে ওটা তো দিলীপই হবে। বাচ্চুদা, তোমার খাবারের বিল। ওই দেখি পদার্থ উজবুক জানোয়ার। হ্যাঁ, এটা তো আগের বিল, ডেটটা মেলাতে পারিস না? আরে বাচ্চুদা শোনো না, বলছি ওই দিলীপের অফিস টালিগঞ্জেই না? আসি, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, এখানে একেবারে সাংঘাতিক অবস্থা। ঠিক আছে। এই কালকের খাবারের বিলটা কোথায় কোথায় ফেলেছিস তুই? তোর মাথায় কি কিছুই থাকে না? পাপাইদা, আমাদের এক্ষুনি কলকাতায় যেতে হবে। এই দিলীপ সাপ্লায়ারকে ধরলেই এর পেছনে কে আছে আমরা ধরতে পারবো। চল। বাবা, বাবা তুমি একদম চিন্তা করো না। তোমার মান সম্মান আমি এত সহজে ধুলোয় মিশে যেতে দেব না। আসছে। সন্ধ্যা, আমাদের জীবনে কি আর কোনোদিন শান্তি ফিরে আসবে না সন্ধ্যা? যে কোনো অনুষ্ঠানে এত অপমান, এত বাধা কেন সহ্য করতে হয় আমাদের? ছেলেটা এইভাবে ফিরে গেল। আরশির শ্বশুর বাড়িতে এতক্ষণে না জানি কি চিৎকার শুরু হয়ে গেছে আমাদের নামে। সত্যি বাবলু, তুই এটা কি করে বিশ্বাস করলি বলতো? বেআই মশাইয়ের মতো একজন সৎ সজ্জন মানুষ তোর নাম করে লোকের থেকে টাকা তুলবে, এটা কখনো হতে পারে? এই শোনো বাবলুর বাবা, ওরা না গরিব, টাকার জন্য ওরা সবকিছু করতে পারে। আমরাও একদিন গরিব ছিলাম সুরভি। তাছাড়া গরিব বড় লোকের সঙ্গে মানুষের স্বভাবের কোনো রকম সম্পর্ক হয় না। আচ্ছা, তোর মায়ের কথা নয় বাদই দিলাম, তুই তো একটা শিক্ষিত ছেলে, চারটে মানুষের সাথে মিশিস, তাদের সাথে ডিল করিস, তুই মানুষ চিনতে ভুল করলি। বাবা, মানুষের সঙ্গে দুদিন আলাপেই মানুষ চিনে যাবে? এই শোনো, তুমি যে এত বড় বড় জ্ঞান দিচ্ছ না, তুমিও এটা খুব ভালো করে জানো দুদিনে মানুষ চেনা যায় না, বুঝতে পেরেছো? আচ্ছা, দুদিন আলাপে না হয় আরশির বাবাকে আমরা চিনতে পারি, কিন্তু আমার মতে বলে আরশিকে তো আমরা এতদিনে চিনতে পেরেছি না। মানে ফল দিয়েই তো গাছের বিচার হয়। ওর বাবা যে একজন সজ্জন সৎ মানুষ, সেটা তো আরশিকে দেখলেই বোঝা যায়। আর তাছাড়া তোকে বাইরের কটা ছেলে এসে কি বললো তার জন্য তুই অষ্টমঙ্গলা ছেড়ে চলে এলি? একবার তাদের কথাটা ভাবলি না? তাদের তো মাথা নিচু হলো। না না, তোর থেকে আমি এটা আশা করি। বাবা, আমি ছেলেগুলোর মুখের কথায় বিশ্বাস করি। হ্যাঁ, টিকিটের বান্ডিলটা বাড়িতেই ছিল যেটু, আমরা দেখেছি। কিছুদিন আগে বাবলুর বেডরুমে একটা আস্ত ক্যামেরা পাওয়া গিয়েছিল, মনে আছে? বাবলুর প্রতিপক্ষ বাবলুকে বিপর্যস্ত করবার প্ল্যান করে যদি এ বাড়িতে ঢুকে বাবলুর বেডরুমে একটা ক্যামেরা ফিট করে রেখে যেতে পারে, তাহলে ওই আরশির বাড়িতেও কি যেন পাওয়া গেছে টিকিটের বান্ডিল। হ্যাঁ, তাহলে আরশির বাড়িতে টিকিটের বান্ডিল রাখাটা খুব সহজ কাজ। আচ্ছা বাবলু, তোর একবারও মনে হলো না আরশির বাবা এই কাজটা কেন করবে? না মানে ওদেরও তো মান সম্মানের একটা ভয় আছে নাকি? বাবা, যাদের কোনো মান সম্মানই নেই তাদের আবার হারাবার ভয়। হাহ, আশ্চর্য।
এই শোনো বাবলুর বাবা, যারা তোমার ছেলেটাকে নিয়ে একটা ব্যবসার ছক কষেছিল তাদের ঝোল টেনে কথা বলাটা একটু বন্ধ করো, বুঝতে পেরেছো? হ্যাঁ মানছি যে জেজের বাবলুকে নিয়ে বেকায়দায় ফেলার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু এখানে এই ছেলেগুলোর টিকিট রাখার কি কারণ থাকতে পারে তুমিই বলো? সাক্ষ্য অষ্টমঙ্গলায় গেল কি গেল না তাতে ওদের কি? ওরা না ভালো খাবার পেত না টাকা পেত, তাহলে খামোকা ওই বাড়িতে গিয়ে টিকিট রাখতে যাবে কেন? ওয়াও আন্টি, ভেরি গুড। দারুণ যুক্তি দিয়ে কথা বলতে শিখে গেছো তো, ভালো শিক্ষা পেয়েছো আমার থেকে। ওয়াও। টাকা তো রোজগার করলো ওই আরশির বাবা সিনেমা হলের আশায়। বলছি না, এই ফালতু বুদ্ধিগুলো ওদের মাথাতেই খেলে। এই জন্য বাবলু, এই জন্য আমি আর মধুবনী তোকে পই পই করে ওখানে যেতে বারণ করেছিলাম, তুই তো শুনলি না। এবার বুঝতে পারছিস তো? তোমাদের কথা না শুনেই ভুল করেছি আমি। এইসব লোকেদের থেকে কেন ডিস্টেন্স মেনটেন করতে বলি সেটা এবার নিজেই দেখো। তোমার সাথে কন্ট্রাক্টটা আরশির হয়েছে, তাই সামনের 6 মাস তোমাকে ওকে সহ্য করতেই হবে, কিন্তু ওদের বাড়ির সাথে আর কোনো রকম কিন্তু সম্পর্ক রাখার আর কোনো প্রশ্নই আসছে না মধুবনী। এতটা হিউমিলিয়েশন আজ পর্যন্ত কারোর থেকে কোথাও পাইনি। আমাকে একটা মেলার প্রোডাক্ট বানিয়ে দিয়েছে ওরা, ব্যবসা করেছে আমাকে নিয়ে। ছি, shame on them। এত কিছুর পরেও মেয়েটা চোখ রাঙানি যায় না। ছোটের মায়ের বড় বড় গলা আবার। কেন, কি হয়েছেটা কি? আরে ও দা ভাইকে চ্যালেঞ্জ করেছে, বলেছে যদি প্রমাণ করতে পারে ওর বাবা নির্দোষ তাহলে দা ভাইকে নাকি ওদের বাড়িকে পাত পেরে খেয়ে আসতে হবে। ভাবো। এটা বলেছে? হ্যাঁ এটা বলেছে? হ্যাঁ বলেছে। শিওর বলেছে? হ্যাঁ। ব্যাস, মানে একটু শান্তি পেলাম। যাক, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে আরশি মানসিকভাবে ভেঙে পড়েনি। অবশ্য ভেঙে পড়ার মেয়েও নয়। বাহ বাহ। না না, দেখোই না ও কি করে। আমার ঠিক বিশ্বাস আছে আর সে এই কেস সলভ করবেই। শ্রীজা একদম ঠিক কথা বলেছে। ও যেভাবে বুদ্ধি দিয়ে জেজের ওই ষড়যন্ত্রটা ফাঁস করে দিয়েছিল না, আমি নিশ্চিত ও এবারেও বুদ্ধি দিয়ে প্রমাণ করবে যে ওর বাবার বদনামের পেছনে কারা কারা ছিল। চল আমি যাই ফ্রেশ হয়নি। মধুবনী, এই কথাটা কিন্তু বাবলুর বাবা একদম ঠিক বলেছে গো। আর সে মেয়েটা তো সাংঘাতিক, ও আবার ধরে ফেলবে না তো যে ছেলেগুলোকে আমরা পাঠিয়েছিলাম? আন্টি, বাবারে বাবা, না 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 না, আমার না ভীষণ ভয় করছে গো। যদি জানাজানি হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, একবার যদি বাবলু জানতে পেরে যায় যে আমি এই সবটার পেছনে রয়েছি, তাহলে সর্বনাশ হয়ে যাবে, দক্ষ যজ্ঞ লেগে যাবে একেবারে। আমি ওর বিশ্বাস হারাতে পারবো না মধুবনী। আমার ছেলেটা তো বড্ড অভিমানী, বলো। হ্যাঁ, হাসি যেন জানতে না পেরে যায় যে আমরা এসবের পেছনে রয়েছি। তুমি একটু কিছু করো না গো। হ্যাঁ, তুমি দেখো না। রিল্যাক্স আন্টি, মধুবনী এত কাঁচা কাজ করে না আন্টি। আরশি যতই চেষ্টা করুক না কেন, যেখান থেকে খুঁজে বের করবার চেষ্টা করুক না কেন, মরে গেলেও আরশি জানতে পারবে না যে এর পেছনে কে রয়েছে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ভাগ্যিস ওই টিকিটের বান্ডেলটা ড্রয়ারের মধ্যে রাখা ছিল, নাহলে তো সাক্ষ্যজিতের বিশ্বাসই হতো না। আর ওটাই ছিল সব থেকে কঠিন কাজ। কাল রাতে যখন ওটা হয়ে গেছে, আর বাকিটা তো ইজি। সাক্ষ্যজির সঙ্গে সেলফিটা তুলে নিলাম, আজকের পার্টিটাও মেরে দেবো। আজ ডবল লাভ, মা কালী। আজ এই ছেলেগুলোকে টাকিতে পাঠিয়েছিলেন আপনি? কারা এরা? তো আমি চিনতে পারছি না কাউকে। আরে, এই মিথ্যে কথা বলছেন কেন? মিথ্যে কথা কেন বলবো ম্যাডাম? আলবাত মিথ্যে কথা বলছেন। দুম করে চিনি না বলে দিচ্ছেন যে। গত মাসের 3 তারিখ মন নিয়ে কাছাকাছি শুটিং এদের পাঠিয়েছিলেন। আমি ওই ইউনিটের অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার। আমার মুখটা মনে পড়ছে না আপনার? আমার কাছেই তো আর্টিস্ট শিটে এরা সই করেছিল। আপনি কোঅর্ডিনেটর ছিলেন, আপনার কাছ থেকেই জুনিয়র আর্টিস্ট নেওয়া হয়েছিল, আর চিনি না বলে দিচ্ছেন। ফালতু ঝামেলা করবেন না তো, জানতো এখান থেকে।
হাজারের কাছাকাছি জুনিয়র আর্টিস্ট আছে আমার ব্যাংকে, যাদের প্রোফাইল ম্যাচ করে আমি পাঠিয়ে দিই। তার মানে কি আমি তাদের ঠিকুজি গোষ্ঠী নিয়ে বসে আছি নাকি? টাকিতে তো শুটিং হচ্ছিল না যে আমি সাপ্লাই দিয়েছি, আর আপনি এসে খোঁজ করছেন এখানে। এই জানতো কাজ আছে আমার, ঠিক আছে? যে ভদ্রভাবে কথা বলুন, কার সাথে কথা বলছেন জানেন? জানি জানি, এইটুকু খোঁজ খবর আমরাও রাখি। হিরোর বউ বলে যে সব কথায় কান দিতে হবে এরকম তো কোনো মানে নেই, তাই না? আর আমরাও আর্টিস্ট, ঠিক আছে? হিরোর বউ বলে কাজের মাঝে আজে বাজে কথায় পাত্তা দিতে পারবো না, ঠিক আছে? এই শুনুন, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। ম্যাডাম, আমি শুটিংয়ে আর্টিস্ট পাঠাই, পিকনিক বা পার্টিতে লোক সাপ্লাই করি না, ঠিক আছে? টাকিতে তো অনেকেই পিকনিক করতে যায়, তাই না? এই ছেলেগুলো হয়তো গেছিল সেখানে, আমার কাছে কাজ করে বলেই ওরা যেখানে যাবে যা করবে তার সব কৈফিয়ত সবাই আমার কাছেই চাইতে আসবে। এটা তো হতে পারে না ম্যাডাম। আমি আবার বলছি, আমি কোনো আর্টিস্ট পাঠাইনি। আপনি আসুন তো প্লিজ। এসো, চলে এসো। দেখুন, আপনাকে যেটা জিজ্ঞেস করা, চলো এসো এসো। চন্দ্রিমা, রাইট? বসো 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 বসো। আরে সব ছবি দেখে কি হবে, চোখের দেখারই তো আসল, বুঝলে? বসো, তুমি একটা মিনিট বসো। হ্যাঁ, একটা ফোন করে আমি তোমাকে অ্যাটেন্ড করছি। বলো দিলীপ। ছেলেগুলো যে আমার এখানে কাজ করে সেটা তো জানতে পেরে গেছেন ওই ম্যাডাম। ওই খোঁজ করতে এসেছিলেন আমার অফিসে একটু আগেই। তুমি কি বললে? ওই বুজুং বাজুং দিয়ে ভাগিয়ে দিয়েছি জাস্ট। গুড। আবার এলে আবারও ভাগিয়ে দিও, যত চাপই দিক। মুখ খুলবে না কিন্তু। পরের ছবিগুলো আমাদের সাথে কাজ করতে চাইলে মুখটা বন্ধই রেখো, কেমন? দিলীপ মাইতি মেয়ে মানুষকে জুবান দিলে সেই জুবান রাখে ম্যাডাম। আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। হুম। এখানে তো চিড়ে ভিজলো না পাপাইদা। ওই লোকটা এত সহজে মুখ খুলবে বলে আমার মনে হচ্ছে না। আরে তুই আমাকে একবার গ্রিন সিগন্যাল দে না, মারবো টেনে 2 চড়, সব সত্যি কথা বেরিয়ে আসবে। আরে পাপাইদা, না না না, ওই গায়ে হাত ফাত তুলে আরেক কেস হয়ে যাবে। আরে ওদের প্রচুর লোক বল, কত জুনিয়র আর্টিস্ট কাজ করে ওদের আন্ডারে। সবাই যদি একজোট হয়ে যায় না, আমরা ফেসে যাবো মাঝখান থেকে। কি করা যায় বলতো? বাচ্চুদা, বাচ্চুদা বলো। আসি। আরে আসলে তখন ঝন্টুটা এমন মাথা গরম করে দিল না, ঠিক মতো আর কথাই বলা গেল না। ওর কাছে তো একটা বিল পড়ে আছে, কিছুতেই দিচ্ছে না। ওটাকে আনতে যাওয়ার কথা ভাবছো? হ্যাঁ, সেটাও পারলে নিয়ে আসবো, কিন্তু আমার অন্য একটা দরকার ছিল। না 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 না, তোমার ওর কাছে যাওয়ার কোনো দরকার নেই। তোমার কোনো দরকার থাকলে তুমি আমাকে বলবে, আমি যাব। তুমি ওর সাথে একদম কোনো ইন্টারাকশন করবে না, বলে দিলাম। কেন গো? আরে লোকটা একেবারে ফালতু, মেয়ে মানুষ থেকে নিজেকে সামলাতেই পারে না। এক মিনিট বলো। আরে ক্যারেক্টারে হেভি দোষ আছে ওর। দুবার কেস খেতে খেতে বেঁচে গেছে, তবুও ওর শিক্ষা হয় না। বাচ্চা বাচ্চা সব মেয়েগুলোকে অ্যাক্টিং শেখাতে নিয়ে আসে, অ্যাক্টিং করাবে বলে একেবারে লোভ দেয়, টোপ দেয়, তারপর তাদের একেবারে মাথা চিবিয়ে খায়। তুমি খুব সাবধানে থেকো আসি। বাচ্চুদা, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। অমনি থ্যাংক ইউ? হ্যাঁ, বাচ্চুদার কথা শুনে থ্যাংক ইউ? কি হয়েছে বলো তো কেসটা? আরে তোমাকে পরে বলছি, রাখছি আমি এখন। বাবাইদা, পেয়ে গেছি। কি? ওই দিলীপের পেট থেকে কথা বের করার একটা জব্বর বুদ্ধি এসেছে, কিন্তু তার জন্য দুজনের সাহায্য লাগবে। কাদের? এক তো ঋতুপর্ণা, আরেকজন সুন্দরী কম বয়সী স্মার্ট মেয়ে লাগবে পাপাইদা, যে আমাদের কথা মতো ওই দিলীপের ডেরায় ঢুকে ওর পেট থেকে কথা বের করতে সাহায্য করবে। তুই সুন্দর কম বয়সী সুন্দরী মেয়ে পাবো কোথায়? একজন আছে, আমি বললে হয়তো সে না করবে না। আরে কে? আরে তুমি না মিছিমিছি আমাকে ভুল বোঝো, আমার কি কম চাপছো না? হ্যাঁ, বম্বে তো বসে আছি এখন, আর হিন্দি ছবির কাজ ঢুকছে, আমি তো কাস্টিং ডিরেক্টর। স্যার আসবো?
আরে তো হই হই ব্যাপার, আসুন। পরে কথা বলছি তোমার সাথে, আমি রাখছি। কি নাম তোমার? শ্রেয়া। শ্রেয়া। আরে দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, এসো, ফিল ফ্রি। বলো তোমার জন্য আমি কি করতে পারি? আসলে আমি না অ্যাক্টিং করতে চাই স্যার, আর শুনেছি দিলীপ স্যারের কাছে আসলে স্যার কাউকে ফেরান না। বলছি একটু দেখুন না স্যার। নো 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 স্যার, আমার নাম দিলীপ মাইতি, আমাকে ছোট করে ডিএম বলে ডাকতে পারো, ঠিক আছে? কি মানে আপনি তো অনেক। আরে অত হেজিটেট করছো কেন? কাজ তো হবেই, সবার আগে দরকার ফ্রেন্ডশিপ। বলছি আমাকে একটা রোল জোগাড় করে দিন না স্যার, ছোট বড় যে কোনো রোল হলেই চলবে। কেমন বিচ্ছিরি চাউনি লোকটার। না 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 না, ভয় পেলে চলবে না, লোকটাকে বুঝতে দিলে চলবে না যে আমি অ্যাক্টিং করছি। কি দেখছেন স্যার? প্রোডাক্ট ভেরিফাই করছি, তোমার ফিচারটা ভীষণ ইন্টারেস্টিং। আমার কাছে যারা আসে তারা ওই সব 700,000-এর আর্টিস্ট, কিন্তু তোমার মধ্যে একটা হিরোইন হিরোইন ব্যাপার আছে। হিরোইন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার বলে ডাকবে না, এমন করলে কিন্তু আমি ভীষণ রাগ করব। আমি তোমায় এমন জায়গায় পৌঁছে দিতে পারি তুমি ভাবতে পারছো না প্রিয়া। সরি স্যার, প্রিয়া না, শ্রেয়া। আমি তোমাকে প্রিয়া বললাম ভালোবেসে, ডার্লিং। শয়তান লোক। এই তো এবার খাপ খুলছে শয়তানটা। এই ক্যামেরাটা মোক্ষম জিনিস বটে পাপাইদা। এটা দিয়ে স্যারের এত বড় ক্ষতি হতে যাচ্ছিল, আর আজ এটাই এত বড় কাজে লাগলো আমাদের। হ্যাঁ, ভাগ্যিস ঋতুপর্ণা দিচ্ছিল। আমি সত্যি হিরোইন হতে পারবো তো স্যার? পারবে পারবে, আমার হাত তোমার পিঠে থাকলেই পারবে, কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে। কি স্যার? তোমাকে হিরোইন মানে আমি কি পাবো? দেখো, ইন্ডাস্ট্রিতে তো এমনি এমনি কিছু পাওয়া যায় না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। কি দেব স্যার? আমাকে একটু আদর করে খুশি করে দেবে, তাই না? দাঁড়াও। দরজা বন্ধ করলো কেন লোকটা? হে ভগবান, এবার তো আমার সত্যি ভয় করছে। কাছে এসো প্রিয়া, কাছে না না স্যার, আপনি যেরকম এগোচ্ছেন আমি সেরকম নেই। আমি এসব সব আমার জানা আছে। প্রথম সব নাটক আমার জানা আছে। এখন মরতে আবার কে? কি চাই তোমাদের? ফটো এখান থেকে, ফটো। ফুটবি তো তুই, থোকায় থোকায় ফুটবি। ওই তো আসি। উফ, ভাগ্যিস। ও সব্বর জানো একটা। এত বড় সহজ আমার গায়ে হাত? দেখ আমি ঘরের দরজা বন্ধ করে মেয়েদের সাথে অসভ্যতা করো, তোমাকে পুলিশে দেবো আমি। কার সাথে অসভ্যতা করেছি আমি? হ্যাঁ, কার সাথে অসভ্যতা করেছি আমি? আমার সাথে। প্রমাণ কি? হ্যাঁ, সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই না? আমিও দিলীপ মাইতি, এবার দেখো আমার ছেলেদের দেখে তোমাদের কি অবস্থা করি। আমি এক্ষুনি লোক ডাকছি। এই দাঁড়া দাঁড়া, লোক ডাকবি পর, আগে এটা দেখে নে। কি এটা? হ্যাঁ, কি এটা? প্রমাণ। প্রমাণ চাইছিলি না? দেখ।